নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে সুযোগ বাড়বে পরাজিত শক্তির, বললেন তারেক রহমান। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ভালো হবে না ফল, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। সংস্কার নাকি নির্বাচন এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করা অপচেষ্টা, নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির ভাষা, মন্তব্য হান্নান মাসুদের। আরেকটি 1-11 তৈরির শঙ্কা দেখছেন না উপদেষ্টা মাহফুজ। 1-11 নিয়ে নিচে বলায় পাওয়ার কিছু নেই। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই। আপনাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে। আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। কারিগরি ত্রুটির কারণে উত্তরা থেকে পল্লবী মেট্রো চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। মতিঝিল পর্যন্ত মিলছে সেবা, সমস্যা সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ। ভ্যাট বাড়ালেও পণ্যমূল্য বাড়বে না, সরকারের এ বক্তব্য বিভ্রান্তিকর, দাবি বিসিআইয়ের। জ্বালানি খাতের দুর্নীতির বিচারে ট্রাইব্যুনালের দাবি ক্যাবের, একমত উপদেষ্টা। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকাল একজন পড়ছে, কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না। তো কিসকোতে আমরা যেতে পারি না, কারণ এই রাস্তায় পানি থাকে। সড়ক যেন মৃত্যু ফাঁদ, জলাবদ্ধতার খানাখন্দে চরম ভোগান্তি। ট্যাক্স দিয়েও সেবা বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা, সেবা সংস্থাকে দুষছেন কর্মকর্তা। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পরাজিত শক্তির সুযোগ বাড়বে বলে মনে করেন তারেক রহমান। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠনের চেষ্টা হলে জনগণ হতাশ হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সারা দেশ থেকে এসেছেন শিক্ষাঙ্গনের সব অভিভাবক, এক হয়েছেন প্রীতি সমাবেশে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে এই আয়োজন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষা সংশ্লিষ্ট বক্তব্যের মাঝে গুরুত্ব পায় রাজনৈতিক ইস্যু। তারেক রহমান বলেন, সংস্কার ও নির্বাচন দুটোর পক্ষেই বিএনপি। এ নিয়ে কূটতর্ক করলে সুযোগ নিতে পারে পরাজিত শক্তি। যে গুণগত পরিবর্তন, রাজনীতির ভিতরে যে পরিবর্তন, সেটিকে যদি করতে না পারি তাহলে হয়তো কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারায় হতাশা প্রকাশ করেন তারেক রহমান। বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন হলে জনমনে প্রশ্ন উঠবে, কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালে রাখা যায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অগ্রাধিকারের তালিকায় এই বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি। একই অনুষ্ঠানে নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন গয়েশ্বরচন্দ্র রায়। আমরা অপেক্ষা করছি, মনে হয় আন্দোলনটা চলমান। তবে দুঃখ পাবো যদি আন্দোলন করে আমাদেরকে এই আদায় করতে হয়, নির্বাচন আদায় করতে হয়। এদিকে আলাদা আয়োজনে দলটির নেতারা বলেন, গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না। সরকারের সঙ্গে সখ্য করে বিভিন্ন শক্তি বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে। তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয়, তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1-11-এর একটি ছায়া। অন্তর্বর্তী সরকারের ওপর 11-এর ছায়া রয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
নতুন করে 111 তৈরির শঙ্কা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও তার দোসররা। পঞ্চগড়ে আরেক অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিস্টরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর প্রথমবার গ্রামের বাড়িতে মাহফুজ আলম এলাকার সন্তানের এই ফেরার উচ্ছ্বাস আনন্দ নিয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজে মাঠে হাজির হাজারো মানুষ। শনিবার বিকেলে তাকে নাগরিক সংবর্ধনা দেন এলাকাবাসী। উপদেষ্টা মাহফুজ বলেন, নতুন করে 111 তৈরির শঙ্কা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য অবাধ নির্বাচন উপহার দেয়া, তবে এতে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও তার দোসররা। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার উপর দিয়ে আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই। এর আগে চাঁদপুরে পথসভায় মাহফুজ আলম বলেন, শেখ মুজিবের বাকশাল আর শেখ হাসিনার আওয়ামী লীগকে আর দেখতে চায় না এদেশের মানুষ। আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আওয়ামী লীগের সেই বেশিরভাগী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ বঞ্চিতের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি বঞ্চিতের কোনো স্থান আর হবে না। এদিকে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজে মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না। জনগণ বিবেকবান হওয়ায় এই গুজবে শুধু বিনোদনের খোরাক পাচ্ছে বলে মন্তব্য করেন সার্জিস। ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির ভাষা। ফেসিবাদের নতুন চরিত্র দেখছে দেশ, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। আরও বলেন যে চাঁদাবাজি দখলদারিত্ব আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে, তা এখন আরেকটি দল করছে। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যারা দেশের মঙ্গল কামনা করেন তাদেরকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। আপনাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে। আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। যেই চাঁদাবাজি আওয়ামী লীগ করত, যেই চাঁদাবাজি ছাত্রলীগ করত, যেই চাঁদাবাজি যুবলীগ করত, এখন আপনারা সেই চাঁদাবাজির হাত হস্তান্তর করে নিজেদের হাতে নিয়েছেন। আসেন, এই দেশ যারা আমরা ভালোবাসি, যারা আমরা মুসলমান ইসলামকে ভালোবাসি, যারা আমরা মানবতার পক্ষে অবস্থান তৈরি করেছি, আমরা সবাই একত্রিত হয়ে আগামীর বাংলাদেশ যুবকদের হাতে নিরাপদ বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির। বলেছেন, গত 17 বছরে দেশে সংগঠিত অপরাধের বিচার না হলে দুর্নীতি ও খুনের সংস্কৃতি বন্ধ হবে না। আলাদা অনুষ্ঠানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল। মিছিল স্লোগানে মুখর ভোলার রাজপথ। দীর্ঘ 18 বছর পর প্রকাশ্য কর্মসূচি নিয়ে মাঠে জামাতে ইসলামী। শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সম্মেলন আয়োজন করে দলটি। সকাল থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। এদিকে দিনাজপুরে 20 বছর পর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানেও ব্যানার ফেস্টুন দিয়ে যোগ দেন নেতাকর্মীরা। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গত 17 বছরে দেশে সংগঠিত দুর্নীতি ও খুনের বিচার না হলে হত্যার সংস্কৃতি বন্ধ হবে না। আগামীর বাংলাদেশ যুবকদের হাতে নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস,
আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের মূল চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে। রিমো সিদ্দিক, সময় সংবাদ। হঠাৎ কারিগরি ত্রুটির কারণে মেট্রো রেলের উত্তরার 3টি স্টেশন বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে বাকি স্টেশনগুলোতেও। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে না টিকিট। কর্তৃপক্ষ বলছে মেট্রো রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে। শনিবার দুপুর 1:30 হঠাৎ উত্তরা স্টেশন থেকে উত্তরা দক্ষিণগামী মেট্রো রেল বন্ধ হয়ে যায়। উত্তরা সেন্টারে যাত্রীদের নামিয়ে শুরু হয় ট্রেনের ত্রুটি সমাধানের কাজ। এই ঘটনার 1 ঘন্টার মধ্যে মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত চক্রাকারে মেট্রো রেল চলাচল শুরু হয়। তবে উত্তরার মেট্রো রেল বন্ধ থাকার প্রভাব পড়ে বাকি স্টেশনে। দীর্ঘ অপেক্ষার পরেও মিলছে না টিকিট। গন্তব্য উত্তরা হলেও নামতে হচ্ছে পল্লবী স্টেশনে। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন বন্ধ আছে আপাতত, তো এখনো নিশ্চিত না যেতে পারবো কিনা মেট্রো রেলের মধ্যে। এখানে কি স্টেশনে নাকি কি জানি সমস্যা হয়েছে, এটা শুনছি আর কি। পল্লবী থেকে এই মতিঝিল পর্যন্তই চলছে, পল্লবী থেকে আর ওই পর্যন্ত আর যায় নাই, উত্তরা এই আপনার যায় না। আমি আজকে তো এখানে অফ মেট্রো, এর জন্য আমার পল্লবী থেকে উঠা লাগছে এবং আমি আসছি হচ্ছে যে কারণ বাজার। এদিকে কারণ বাজার স্টেশনের 3টি ভেন্ডিং মেশিনই বন্ধ। পাশাপাশি টিকিট কাউন্টারে যাত্রীর চাপ সামলাচ্ছে মাত্র একজন কর্মী। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। টিকিট স্বল্পতা, মেশিনগুলো বন্ধ। 30 মিনিট যাবত লাইনে দাঁড়িয়ে রয়েছি, এখনো টিকিট কাটতে পারিনি। এখানে আপনাদের কোনো মেশিনও কাজ করছে না, সামনে একটা কাউন্টার। আমি আসছি এখানে যে একটু কম সিরিয়াল পাওয়া যায় কিনা এই জন্য। যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ এই 3টি স্টেশন বন্ধ আছে। দ্রুত তা চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। শুল্ক, জ্বালানি মূল্য ও ব্যাংক ঋণের সুদ হার বাড়ানোর পরও পণ্যমূল্য বাড়বে না বলে সরকারের দেয়া বক্তব্য বিভ্রান্তিকর। শুধু তাই নয়, সরকারের বর্তমান নীতি মোটেও শিল্প সহায়ক নয় বলে দাবি করেছে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI। গেল 2 বছরে গ্যাসের দাম 286%, বিদ্যুতের 33.3%। আমদানি রপ্তানিতে জাহাজ ভাড়া 40 থেকে 50%, পণ্য সরবরাহ ব্যয় 50% বৃদ্ধির সঙ্গে ব্যাংক ঋণের সুদ হার বেড়ে ঠেকেছে 15 থেকে 16%। নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে মূল্যস্ফীতি, এর মধ্যে আবার বাড়ানো হয়েছে শুল্ক কর। এমন তথ্যপাত্র তুলে ধরে শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতি ভালো নেই, সরকারের বর্তমান পলিসিও শিল্প বান্ধব নয় বলে জানান সংগঠনটির সভাপতি। ইনবিআর বলেন, অর বাংলাদেশ ব্যাংক বলেন, অর ফাইন্যান্স অ্যাডভাইজার বলেন, ওনারা যে মাঝে মাঝে কথাগুলি বলে যে এটাতে কোনো প্রাইসের এফেক্ট হবে না, বাজারে চাহিদা হবে না, এই ধরনের বিভ্রান্তমূলক কথাগুলি ইন্ডাস্ট্রিগুলির মধ্যে কিন্তু আরো সবাইকে ক্ষতিগ্রস্ত করে। IMF এর দেয়া বর্তমান পরামর্শে দেশের অর্থনীতি ভালো চলবে না দাবি করে LDC গ্র্যাজুয়েশনে আরো সময় নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরে সংগঠনটি। IMF এর প্রেসক্রিপশন নিয়ে যেইভাবে সরকার চালানোর চেষ্টা করছে, আমাদের যে বর্তমান যে অবস্থা সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অস্বস্তিকর। নানা অনিশ্চয়তার মধ্যে স্বস্তি পেতে গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই বলেও জানায় ব্যবসায়িক সংগঠন BCI। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো কেউ স্বস্তির জায়গায় কেউ ফিল করছেন। উইদাউট ডেমোক্রেটিক গভর্নমেন্ট কোনোদিনও কিন্তু দেশের স্বস্তি আসবে না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আমরা ভেবেছিলাম সন্ধ্যার সময় আরও থাকছে। ক্রিকেট বোর্ডে চলছে পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ মিটিং। সিদ্ধান্ত আসবে স্থগিত হওয়া প্রথম বিভাগ, ক্রিকেট লিগ ও BPL এর পারিশ্রমিক ইস্যু নিয়ে। ঢাকা দক্ষিণ সিটির সড়কের বেহাল দশা, শীতেও জলাবদ্ধতা, খানাখন্দে ঘটে দুর্ঘটনা। খোলা ড্রেন, দুর্গন্ধে বসবাসের যোগ্যতা হারাচ্ছে এলাকাগুলো, যেখানে ভোগান্তি নিত্যসঙ্গী। সিটি কর্পোরেশনের ট্যাক্স খাজনা দিয়েও কেন সেবা পাচ্ছেন না তা নিয়ে প্রশ্ন বাসিন্দাদের। এদিকে দুর্ভোগের কথা স্বীকার করলেও ওয়াসা, DPDC, তিতাস সহ সেবামূলক প্রতিষ্ঠানকে দুষছেন দক্ষিণ সিটির কর্মকর্তারা। আর নগর পরিকল্পনাবিদ বলছেন, দায়িত্বশীলদের জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই মিলবে সুফল।
রাজধানীর ৪০ নম্বর ওয়ার্ডের স্বামীবাগ এলাকার একটি সড়কের চিত্র। খোলা ড্রেন, দুর্গন্ধ, ময়লা পানি, নাকমুখ আটকেও চলা কষ্টকর। শুষ্ক মৌসুমেই এই যখন অবস্থা, তখন বর্ষাকালে কি অবস্থা হতে পারে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। বাসিন্দারা বলছেন তখন ড্রেন আর রাস্তা মিলেমিশে একাকার হয়ে যায়। হাঁটু পরিমাণ পানি, আমাদের ড্রেনেজ ব্যবস্থার অবস্থা এত খারাপ যে ময়লা পানিগুলো উপরের দিকে উঠে। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকালকে একজন পড়ছে। ট্রেন কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না। তখন কিছু তো আমরা যেতে পারি না, কারণ এই রাস্তায় পানি থাকে। সেদিন একটা অন্ধ লোক পড়ে গেল, এই জন্য যে ক্ষতিটা হলো এই ক্ষতিটা কে দেবে? ট্যাক্স পে করার পরও আমরা আমাদের যে নাগরিক সেবা সেটা পাচ্ছি না। ভোগান্তির কথা স্বীকার করে দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তারা দুষছেন ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানকে। বিভিন্ন সার্ভিস ডিপার্টমেন্ট আছে, তারা আমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাস্তাঘাটগুলো চুক্তির মাধ্যমে নিয়ে নেন। কাটা দরকার হচ্ছে 7 ফুট বা 6 ফুট, কিন্তু যেহেতু তারা অনেক নিচে যাচ্ছে, ব্যাপক পরিমাণ অংশ ভেঙে যাওয়ার কারণে ওইটা রিপেয়ার করতে একটু সময় লাগে। সমন্বয়হীনতা, গাফিলতি যাই হোক, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে পারলে সুফল মিলবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। এক্সিস্টিং যে অবকাঠামো আছে সেটার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কমিটি এঙ্গেজমেন্ট দরকার। নাহলে আপনি যত ইচ্ছে রাস্তা বানাতে পারবেন, ড্রেনেজ বানাতে পারবেন, কিন্তু সেগুলো ভেঙে পড়বে, তাহলে সেগুলো বেহাল দশা হবে। নগর জীবনের দুর্ভোগ কমাতে ঢাকাকে 2 সিটিতে রূপান্তর করা হলেও অপরিকল্পিত উন্নয়ন এবং জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা না থাকায় সড়কে ভোগান্তি কমছে না নগরবাসীর। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ঋতু যেটাই হোক না কেন, ভোগান্তি এ এলাকার নিত্যসঙ্গী। শেষ কবে সংস্কার কাজ হয়েছে তা মনেও করতে পারছেন না এলাকাবাসী। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এবারে খেলার খবর। মিরপুরে বিসিবির সভা শেষে কথা বলছেন বোর্ড পরিচালক ইফতেখার মিঠু। সরাসরি যাচ্ছে সেখানে। নাম্বার 3 হচ্ছে ডিসকাশন রিগার্ডিং অনগোয়িং বিপিএল। তো যেটা হচ্ছে মাহবুব ভাই বলবেন যে আচ্ছা, যে বেসিক্যালি যেটা আপনারা সবাই জানেন, আমরা রিসেন্টলি দেখছি যে কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে, যেটা আমরা অ্যাটেনশনে নিয়ে আমরা ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু and we have already from today started it. কারণ এটার যেটা হচ্ছে বিপিএলের আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান জড়িত, সুতরাং আমরা সিরিয়াসলি এই ম্যাটারগুলি অ্যাড্রেস করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্লেয়ারদের ইয়ের কিছু নেই, উই উইল অ্যাড্রেস ইট। মাহমুদ বলেন। বেসিক্যালি এটা নিয়ে আমাদের বেশ ডিটেল আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সব কিছু ওপেনলি ডিসকাস করেছি। এবং যেটা বললেন ইফতেখার রহমান সাহেব, যে এ ব্যাপারে ইমিডিয়েট যে ডিসিশনগুলো সেটার ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব, যাতে এটা ক্লিয়ার থাকে। আমার কাছে মনে হয় সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। এই ছিল সন্ধ্যার সময়ে। সঙ্গে থাকুন সময়ের।